فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মাইয়ুদাইফুহু ইয়ারহামুহুল্লাহ, কে আসো আজকে এই মেহমানের মেহমানদারি করাইবা। ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার একজন সাহাবীর মধ্য থেকে একজন দাঁড়ায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আছি এই মেহমানদারি করাবো। ওই সাহাবীর নাম হচ্ছে আবু তলহা। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই মেহমানের মেহমানদারি করাবো। বলে ঠিক আছে, মেহমানদারি করাইলে অসুবিধা নাই, মেহমানদারি করাইলে তো অনেক সওয়াব আছে। আবু তলহা কি করছে? ফানতালাকা বিহি ইলা রাহলিহি, বাহন নিয়া, ঘোড়ার উপর বাহন নিয়া তার বিবির কাছে গেলেন, বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে আবু তলহা বলতেছেন, ফাকালা, আবু তলহা বলেন, হাল ইনদাকা শাইউন, বিবি তোমার কাছে কি খাবারে কোনো কিছু আসেনি? এবার আবু তলহার বিবি কি জবাব দেয়? আবু তলহার বিবি বলেন, মা ইনদি ইল্লা সিবিয়া ইল্লা কুতু সিবিয়ানি, বাচ্চাদের খাবার ছাড়া আমার কাছে আর কোনো খাবার টাবার নাই, শুধু বাচ্চাদের খাবারই আছে। এখন আবু তলহা বলেন, আমি তো মেহমানদের দাওয়াত দিছি, তো মেহমান তো আসবে, তাহলে মেহমানদের বাচ্চাদের খাবার দিয়ে তুমি খাওয়াও। আবু তলহার বিবি বলেন, ও স্বামী আমার, আমি মেহমানের মেহমানদারি করাইবো, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনার বাচ্চা কি খাবে? আবু তলহা বলেন, ফাআল্লিলিহিম ওয়াবিমিহিম, বাচ্চাদেরকে খেলনার মধ্যে লিপ্ত রাখো আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় নাও, যেন বাচ্চারা খাবারের মধ্যে মনোযোগ না হয়। সুবহানাল্লাহ, দেখছেন নি, বাচ্চারা ঘুম পাড়াইলে তো এরপরে মেহমানটা খাওয়াইতো। এরপর আবু তলহা কি বলে দেখেন, ফাইদা দাখালা দাইফুনা, আবু তলহার বিবিকে বলতেছেন, আবু তলহার বিবিরে বলতেছেন, ফাইদা দাখালা দাইফুনা, যখন মেহমান আমাদের ঘরে আসবে, ফাআরিহি আনা নাকুল, মেহমানকে এমন একটা বাপসাপ দেখাইবা যেন মেহমান মনে করে আমরা খাবার খাইছি। তুমি সেদ দেখাইও না, ঘরে বেশি আওয়াজ করো না, মেহমানটা এমন একটা বাপসাপ দেখাইবা যেন মেহমান মনে করে হ্যাঁ আমরাও খাইছি। ফারিহি আনা নাকুল, ফাফআলাত, বিবি এটাই করছে। এরপরে আরেকটা কথা বলছে আবু তলহা, ফাইদা আহওয়া বিয়াদিহি লিয়াকুলা, আবু তলহা বলেন, মেহমান যদি আমাদেরকে খাবারের জন্য হাত বাড়াই, ফাকুমি ইলা সিরাজ কাই তুসলিহিহি ফাআতফিহি, তুমি বাতির কাছে যাইবা, বাতির কাছে গিয়া তুমি বাতি নিভাইয়া দিবা, যেন মেহমান মনে করে আমরা খায়া ঘুমায়ে গেছি। এবার বাচ্চারা ঘুমায় গেছে। ফাকাউদু, আবু তলহার বিবি বাচ্চারা সারা রাত বসে 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 দিন কাটাইলো। ফালাম্মা বাতা তাফিয়াইন, সবাই উপবাস, কারো পেটে কোনো খাবার নাই, আবু তলহার পেটেও খাবার নাই, আবু তলহার বিবির পেটেও কোনো খাবার নাই। এইভাবে পুরা সারা রাত্র কাটাইছে। ফালাম্মা আসবাহা আলা গাদান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো, ফাকাল রাসূল, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলা বলি করতে লাগলেন, লাকাদ আজিবাল্লাহ আও দাহিকাল্লাহ, আল্লাহ খুব আশ্চর্য হয়েছেন, আল্লাহ খুব অনেক হাসা হাসছেন, ফুলানিন ওয়া ফুলানাতিন, আবু তলহার বিবির ব্যাপারে অনেক হাসছেন, অনেক আশ্চর্য হয়েছেন। গত রাত্রে জিবরাইল আমিন আয়েশা আমাকে বলেন, পয়গম্বর, আপনার আবু তলহার বিবির জন্য তো আল্লাহ পাক এমনিতেই তো জান্নাত দিয়েছে, মেহমানদারি করার জন্য আরো 2টা জান্নাত তাদেরকে আরো স্পেশাল ভাবে দিয়েছে। এ আবু তলহা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। গত রাত্রে আমাকে আমি আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আয়েশা বলছেন, ও পয়গম্বর, আপনার আবু তলহার বিবি মেহমানের এত সুন্দর মেহমানদারি করাইলো, যেই মেহমানদারি করানোর জন্য আল্লাহ খুব আশ্চর্য হয়েছেন, আল্লাহ অনেক হাসি দিয়েছেন, যেই হাসি দেওয়ার কারণে তাদের 2 জনের জন্য 2টা জান্নাতুল ফেরদাউস রেখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি সব একমাত্র আল্লাহ পাকের জন্য, সব কিছু আল্লাহ পাকের জন্য। এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। যা আছে সব আল্লাহ পাকের জন্য। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা একদিন হলেও কোন এক জায়গাতে হলেও আমাকে ভয় করে, ভয় করবে, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। এটা আল্লাহ পাকের বড় এক মেহেরবান আমাদের উপর। কেমন ভয়, আল্লাহ কেমন ক্ষমা করেন, কেমন ভয় করলে কেমন ক্ষমা করেন। সাহাবায়ে কেরামের এক হাদিস, ইবনে মাজা, সুনানে ইবনে মাজার এক হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব। আল্লাহর রাসূল বলেন, কোন এক মুমিন ব্যক্তি, কোন এক মুমিন বান্দা যখন আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে যখন একটা মাছের ডানা পরিমাণ যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, সুম্মা ইউসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি, গাল দিয়ে বে পানিটা পড়ে, আল্লাহর রাসূল বলেন, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। একটা চোখের ফোঁটা, এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের কাছে কত দাম। আরেক হাদিসের মধ্যে ইবনে আব্বাস বর্ণনা করেন, ওয়ানিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিখ্যাত প্রসিদ্ধ মুহাদ্দিস সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ইদা ইকশাআরা জিলদুল আবদ মিন খাশিয়াতিল্লাহি তাআলা, কোন এক বান্দা যখন আল্লাহর ভয়ে তার শরীরের পশম দাঁড়ায়া যায়, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকছে, জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে ঢুকছে, এই ভয়ে যদি তার শরীরের পশম যদি দাঁড়ায়া যায়, তাহাতাত আনহু খতায়াহু, আল্লাহর রাসূল বলেন, কামা তাহাত্তু আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারকুহা, মরা গাছ থেকে যেমন পাতাগুলো জড়ায়া পড়ে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয়ে যদি কারো পশম দাঁড়ায়া যায়, আযাবের ভয়ে যদি কারো পশম দাঁড়ায়া যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন, মরা গাছের পাতার নেই, তার গুনাহগুলো তার শরীর থেকে জড়ায়া পড়ে। এইভাবে গুনাহগুলো জড়ায়া পড়ে, মরা গাছ থেকে পাতাগুলো একের পর এক যেমন জড়ায়া পড়ে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয় কারো অন্তরে ঢুকছে, আল্লাহর ভয় কারো অন্তরে ঢুকছে, বা জাহান্নামের আগুনের কথা তার ভিতরে ঢুকছে, এই কথা বইলা তার শরীরের পশমটা দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল বলেন, মরা গাছ থেকে যেমন পাতাগুলো জড়ায়া পড়ে, আমার সেই গুনাহগার উম্মত যারা এমনটা হয়, তাদের শরীর থেকেও গুনাহগুলো এইভাবে জড়ায়া পড়তে থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার মায়া, আল্লাহ পাকের দয়া, অশেষ মেহেরবানি। হাসরের দিন আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক বর্ণনা করেন, হাসরের দিন আল্লাহ পাক বলবেন, আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা কোনো একদিন হলেও আমাকে স্মরণ করে থাকে, কোন এক জায়গাতে হলো যদি আমাকে ভয় করে থাকে, আমি আল্লাহ আজকে অর্ডার দিলাম, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দাও।
আনাসের হাদিস বর্ণনা করে, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করো, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, কোন এক জায়গাতে হলেও আমাকে ভয় করছে, কোন একদিন হলেও আমাকে স্মরণ করছে, এমনটাও যদি হয় তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়। কেমন বই করছেন সাহাবায়ে কেরাম, কেমন বই করছে। তো বনি ইসরাইলের এক ব্যক্তি এমন বই করছেন, এটা নবীজি হাদিস বর্ণনা করে সাহাবীদেরকে শুনাইছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আসরাফ রাজুলুন আলা নাফসিহি, বনি ইসরাইলের কোন এক ব্যক্তি নিজের উপর বই করলেন। কি বই? যে আমার এত গুনাহ, আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই একটা বই করছে। এই বইয়ে সে কাজটা করলো কি শুনেন। ফালাম্মা হাদারাহুল মাউত আওসাবানি, যখন তার মৃত্যু তার কাছাকাছি চলে আসছে, যখন তার মৃত্যু তার কাছাকাছি চলে আসছে, ওই বনি ইসরাইল তার সন্তানগুলাকে ওসিয়ত করছে, না এই সন্তানেরা, আমি তোমাদের বাবা একটা ওসিয়ত করে যাই। আওসাবানিহি ইযা মাতা ফাহাররিকুহু সুম্মা যরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে জ্বালায়া ছাই করে দিবা, আমাকে তোমরা জ্বালায়া ছাই করে দেওয়ার পর আমার একটা অর্ধেক অংশ তোমরা জমিনে ফেলে দিবা, আর অর্ধেকটা অংশ সমুদ্রের মধ্যে ফেলে দিবা। এই ওসিয়ত করছেন বনি ইসরাইলের কোন এক ব্যক্তি তার সন্তানগুলোকে এইভাবে ওসিয়ত করছেন, এইভাবে ওসিয়ত করছেন, আমারে জ্বালায়া দিবা, ছাই করে দিবা, আমার অর্ধেকটা অংশ সমুদ্রের মধ্যে ফেলে দিবা, আর অর্ধেকটা অংশ জমিনে ফেলে দিবা। তো এই লোকটা ফালাম্মা মাতা, লোকটা কিছুদিন পরে মারা গেল। ফাআলু মা আমারহুম, ছেলেরা তাই করলো, বাবা যেই আদেশ করলো, ওসিয়ত করে গেছে, ছেলেরা তাই করছে। ফালাম্মা আমারাল্লাহুল বাহরা ফাজামা মা ফি, আল্লাহ সমুদ্রকে আদেশ করলেন, এই সমুদ্র তোর মধ্যে যেই অর্ধেকটা অংশ আছে আমার কাছে হাজির করো। সুম্মা আমারাল্লাহুল বাররা, আল্লাহ জমিনকেও আদেশ করছেন, তোমার মধ্যে যে অর্ধেকটা অংশ আছে আমার কাছে হাজির করো। দুইটা অংশ হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমা ফাআলতা হাদা ইয়া আবদি, ও আমার বান্দা, তোমাকে মরার পরে ছাই করিয়া অর্ধেকটা অংশ জমিনের মধ্যে আর একটা অংশ সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার জন্য আদেশ করলা কেন? এবার বান্দা বলেন, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা করছি, আমার এত গুনাহ, এই গুনাহ নিয়ে আমি কি করব, এই গুনাহ নিয়ে আমি কি করব, এই জন্য আমি এই আদেশটা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেহেতু তুমি আমাকে ভয় করার পরে তুমি এই কাজটা করছো, নাও ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু প্রকৃতপক্ষে আমাকে ভয় করছো, আমি আল্লাহ পাক তোমার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন। চিন্তা করছেন যে নিজের উপর নিজে ভয় করছে, এত গুনাহ, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবে, এই জন্য এই ওসিয়ত করছে। আল্লাহ পাক বলছেন, যেহেতু প্রকৃতপক্ষে আমাকে ভয় করছো, ঠিক আছে, আমি তোমারে দিয়ে দিলাম, জান্নাতেই দিয়ে দিছেন। এই জন্য তিনটা জিনিস সব সময় করতে হয়। এক নাম্বার আল্লাহকে ভয় করা, দুই নাম্বার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, তিন নাম্বার যা করব সহি নিয়তে আল্লাহর জন্য করব। এই তিনটা কাজ যদি কোনো বান্দার মধ্যে থাকে, তাহলে এই বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারে। এই যে ভয়ের কথা গেল, কতগুলো ভয়ের কথা গেল, জাহান্নামের আগুনে ভয় করা, অনেক ভয় করা, আল্লাহকে বেশি বেশি ভয় করা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখলেই উনি কাঁদতেন। وعن عثمان رضي الله تعالى عنه قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইযা ওয়াকাফা আলা কবরিন ফাবাকা, তিনি
তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তিনি অনেক কাদা কাঁদতেন, খুব বেশি রকম কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমনকি তার দাড়ি পর্যন্ত ভিজে যাইত। ফাকিলা লাহু, তাকে জিজ্ঞাসা করা হলো, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মান হাযা ইয়া উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা করলে তুমি কাঁদো না, কবর দেখলে তুমি এত পরিমাণ কাঁদো কেন? উসমান বলেন, শুনো শুনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের গাটি সমূহ হতে প্রথম গাটি। ফা ইন্না জামিনহু ফামা বা'দাহু আইসার, কেউ যদি কবর থেকে মুক্তি পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গাটি থেকে মুক্তি করে দেবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু, আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গাঁঠে 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 তাকে গ্রেফতার করবে, আটকাবে। নবীজি বলেন, মা রাআইতু মুনজিরান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাউ মিন, নবীজি বলেন কবরের মতো এমন ভয়াবহ দৃশ্য আমি আর কখনো দেখি নাই। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি বেশি পরিমাণ করে কাঁদতেন। আল্লাহর রাসূল বলেন, উসমান তুমি কেন কাঁদতেছো, তুমি কেন কাঁদো? আমি নবীজি ওয়াদা দিলাম হাশরের ময়দানে আমি রাসূলের সঙ্গে তোমাকেও জান্নাতে নিয়ে যাব। এই বই করছে, বইয়ের হাদিস শুনলেন। ত্যাগ স্বীকার করতে হবে, 2 নাম্বার আল্লাহর জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে। এবার আরেকটা হাদিস শুনেন, এটাও বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, নবীজি আমাকে বলছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ, এক বেচারা নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষুধার্ত, আমার কিছু খাবার দেন, খাবার আছে কিনা, আমি অনেক ক্ষুধার্ত। ফাআরসালা ইলা বা'দ নিসাইহি, নবী তার কোন এক বিবির ঘরে পাঠাইলেন, খাবার আসেনি, খাবারের জন্য পাঠাইছেন কোন এক বিবির ঘরে। এবার বিবি কি জবাব দেয়? ফাকালাত, নবীর বিবি জবাব দেন, ওয়াল্লাযী বা'আথাকা বিল হক, ওয়াল্লাযী বা'আথাকা বিল হক, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, মা ইনদি ইল্লা মাউন, আমার কাছে পানি ছাড়া আর কোনো কিছু নাই। সুম্মা আরসালা ইলা উখরা, নবী আরেকজন বিবির কাছে পাঠাইছেন, তোমার কাছে কোনো খাবার আসেনি। ফাকালাত মিসলা যালিক, দ্বিতীয় বিবি একই উত্তর দিলেন। ওয়াকুলনা কুল্লুহুন্না মিসলা যালিক, প্রত্যেক বিবিরাই একের পর এক এভাবে উত্তর দিতে লাগলেন। এভাবে উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে তো খাবার নেই। পরে নবীজি নৈরাশ হইয়া বসে রইছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাইয়ুদাইফুহু ইয়ারহামুহুল্লাহ, কে আসো আজকে এই মেহমানের মেহমানদারি করাইবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার একজন সাহাবীর মধ্য থেকে একজন দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি আছি এই মেহমানদারি করাবো। ওই সাহাবীর নাম হচ্ছে আবু তালহা। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই মেহমানের মেহমানদারি করাবো। বলে ঠিক আছে, মেহমানদারি করাইলে অসুবিধা নাই, মেহমানদারি করাইলে তো অনেক সওয়াব আছে। আবু তালহা কি করছে? ফানতালাকা বিহি ইলা রাহলিহি, বাহন নিয়া, ঘোড়ার উপর বাহন নিয়া তার বিবির কাছে গেলেন, বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে আবু তালহা বলতেছেন, ফাকালা, আবু তালহা বলেন, হাল ইনদাকা শাইউন, বিবি তোমার কাছে কি খাবারে কোনো কিছু আসেনি? এবার আবু তালহার বিবি কি জবাব দেয়? আবু তালহার বিবি বলেন, মা ইনদি ইল্লা সিবিয়া ইল্লা কুতু সিবিয়ানি, বাচ্চাদের খাবার ছাড়া আমার কাছে আর কোনো খাবার টাবার নাই, শুধু বাচ্চাদের খাবারই আছে। এখন আবু তালহা বলেন, আমি তো মেহমানদের দাওয়াত দিছি, তো মেহমান তো আসবে, তাহলে মেহমানদের বাচ্চাদের খাবার দিয়ে তুমি খাওয়াও। আবু তালহার বিবি বলেন, ও স্বামী আমার, আমি মেহমানের মেহমানদারি করাইবো, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনার বাচ্চা কি খাবে? আবু তালহা বলেন, ফাআল্লিলিহিম ওয়াবিমিহিম, বাচ্চাদেরকে খেলনার মধ্যে লিপ্ত রাখো আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় নাও, যেন বাচ্চারা খাবারের মধ্যে মনোযোগ না হয়। সুবহানাল্লাহ,
দেখছেন নি বাচ্চারা ঘুম পাড়াইলে তো এরপরে মেহমান খাওয়াইতো। এরপর আবু তালহা কি বলে দেখেন, ফাইদা দাখালা দাইফুনা, আবু তালহার বিবিকে বলতেছেন আবু তালহার বিবিরে বলতেছেন, ফাইদা দাখালা দাইফুনা, যখন মেহমান আমাদের ঘরে আসবে, ফাআরিহি আনা নাকুল, মেহমানকে এমন একটা বাপসাপ দেখাইবা যেন মেহমান মনে করে আমরা খাবার খাইছি। তুমি সেট দেখাইও না, গড়ে বেশি আওয়াজ করো না, মেহমানটা এমন একটা বাপসাপ দেখাইবা যেন মেহমান মনে করে হ্যাঁ আমরাও খাইছি। ফারিহি আনা না ফাফআলাত, বিবি এটাই করছে। এরপরে আরেকটা কথা বলছে আবু তালহা, ফাইদা আহওয়া বিয়াদিহি লিয়াকুলা, আবু তালহা বলেন মেহমান যদি আমাদেরকে খাবারের জন্য হাত বাড়াই, ফাকুমি ইলা সিরাজ কাই তুসলিহি ফাতফিহি, তুমি বাতির কাছে যাইবা, বাতির কাছে গিয়া তুমি বাতি নিভাইয়া দিবা যেন মেহমান মনে করে আমরা খায়া ঘুমায়ে গেছি। এবার বাচ্চারা ঘুমায়ে গেছে, ফাকাউদু, আবু তালহার বিবি বাচ্চারা সারা রাত বসে দিন কাটাইলো। ফালাম্মা বাতা তাফিয়াইন, সবাই উপবাস, কারো পেটে কোনো খাবার নাই, আবু তালহার পেটেও খাবার নাই, আবু তালহার বিবির পেটেও কোনো খাবার নাই। এইভাবে পুরা সারা রাত্র কাটাইছে। ফালাম্মা আসবাহা আলা গাদান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো, ফাকাল রাসূল, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলা বলি করতে লাগলেন, লাকাদ আজিবাল্লাহ আও দাহিকাল্লাহ, আল্লাহ খুব আশ্চর্য হয়েছেন, আল্লাহ খুব অনেক হাসা হাসছেন, ফুলানিন ওয়া ফুলানাতিন, আবু তালহার বিবির ব্যাপারে অনেক হাসছেন, অনেক আশ্চর্য হয়েছেন। গত রাত্রে জিবরাইল আমিন আয়েশা আমাকে বলেন, পয়গম্বর আপনার আবু তালহার বিবির জন্য তো আল্লাহ পাক এমনিতেই তো জান্নাত দিয়েছে, মেহমানদারি করার জন্য আরো 2টা জান্নাত তাদেরকে আরো স্পেশাল ভাবে দিয়েছে। এ আবু তালহা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। গত রাত্রে আমাকে আমি আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আয়েশা বলছেন, ও পয়গম্বর আপনার আবু তালহার বিবি মেহমানের এত সুন্দর মেহমানদারি করাইলো, যেই মেহমানদারি করানোর জন্য আল্লাহ খুব আশ্চর্য হয়েছেন, আল্লাহ অনেক হাসি দিয়েছেন, যেই হাসি দেওয়ার কারণে তাদের 2 জনের জন্য 2টা জান্নাতুল ফেরদাউস রেখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ত্যাগ স্বীকার করছে আল্লাহর জন্য। মরণকে বই পাইছেন বেশি, কবরে বই পাইছে, আযাবকে বই পাইছে বেশি, জানেননি? কারণ অনেকে একটা কথা বলে যে মরার পরে যেটা হইবার হইব না, মৃত্যুর পরে যেটা হইবার হইব না। এটা অনেক ভুল একটা কথা। আপনার মৃত্যুর পরেই তো আসল জিন্দেগি শুরু, হিসাব কিতাব, হয় জান্নাত না হয় জাহান্নাম। সুখী হইলে তো সুখী, আর দুঃখী হইলে তো কিয়ামত পর্যন্ত দুঃখী, চিরস্থায়ী দুঃখী। এই জন্যই তো কবি বলছেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। कैसे 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 पादशाहत, कैसे कैसे ताजदारों की पादशाहत चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई, तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई। মরার পরে আসল জিন্দেগি শুরু হয়। বহুত রাজা বাদশারা ছিল, মৃত্যু আর মাটি তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, মাটি তাদেরকে মিশ্রণ করে দিয়েছে। অনেক রানী ছিল, অনেক শাহজাদি ছিল, বাদশার মেয়েরা ছিল, অনেক সুন্দরী রূপসী। মৃত্যু মাটি তাদেরকে মিশ্রণ করে দিয়েছে, শেষ করে দিয়েছে।
এটাই বলছে, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई, तन बदन गुल गया है शिकल सूरत क्या हुई, मौत जाहिल फर जहालत से नहीं करती रहम, इल्म फर आलिम के भी उसको नहीं तरसे जवा। মরণ শিক্ষিত আর অশিক্ষিত চিনি না, কে শিক্ষিত আর কে অশিক্ষিত এটা চিনে না। মরণ শিক্ষিতরও ধরে অশিক্ষিতরও ধরে, কেন জানেননি? নবীকে যেহেতু মরণ ধরছে তাইলে আর কেউ বাঁচার উপায় নাই। খতমুল আম্বিয়া হাম রফক সে বাকি নমি মানা, খতমুল আম্বিয়া হাম রফক সে বাকি নমি মানা, বজুজ্জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি, বজুজ্জাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে থাকতে পারে নাই, আর কেউ পারবে না, আর কারোর কোনো পারমিশন নেই। এজন্য মৃত্যুকে ভয় করা, আল্লাহকে ভয় করা, সেজদায় পরে পরে কাঁদা, সেজদায় পরে পরে আল্লাহকে কাঁদা। সেজদায় নত হও ও সুর ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, সেজদায় নত হও ও সুর ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না দু চোখ জোরে, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমিয়ে অলসে। তুমি রাত্রে ঘুমাও, আল্লাহর বলিরা রাতের বেলা ঘুমাই না। যারা এই রবের কথা শোন কইরা কইরা দুই চোখ দিয়ে পানি ফালায় দেয়, এই সমস্ত লোক রাতের বেলা ঘুমাই না। আকসিনার পীর সাহেব হুজুর মারা গিয়েছে, আমি সুস্পষ্ট শুনতে পাইলাম তাহাজ্জুদের সময় জিকির অবস্থায় অবস্থায় জিকির অবস্থায় অবস্থায় মারা গেছে। হুজুর প্রায় সময় একটা কথা বলতেন, আমার কানে এখনো আমার কানের মধ্যে বাজে। হুজুর বলতেন, মৌলানা জাহান্নামের আগুন বড় ভয়াবহ, এই আগুন সহ্য করার মতো আমাদের কারো কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। মুনকার নাকির এ ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে উপায় হবে না। আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। বলেন না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামাই গুনাহ
আল্লাহকে ভয় করা, 2 নাম্বার হলো আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, 3 নাম্বার হলো যা করব সব কিছু আমার মাওলা পাক তার জন্য আমি সব কিছু করব। একটা কথা বলি, আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। বাদশাহ হারুনুর রশিদ নাম সবাই শুনছেন। বাদশাহ হারুনুর রশিদ সুন্দর করে একদিন পরামর্শ নিলেন, সবাইকে ডাকলেন, মুসল্লিদেরকে সবাইকে ডাকলেন। মুসল্লিদেরকে ডাকার পর বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি একটা মসজিদ বানাবো, কারো কাছ থেকে টাকা নিব না, কোনো কালেকশন আমি করব না, নিজ টাকায় নিজ পয়সায় আমি একটা মসজিদ করতে চাই। মুসল্লিরা সবাই বললেন, ঠিক আছে বাদশাহ, আপনি আপনার টাকা দিয়ে মসজিদ করেন। বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমার এই মসজিদ করার মধ্যে কারো কোনো সহযোগিতা লাগবে না, আমার নিজের টাকা দিয়া আমি সুন্দর একটা মসজিদ বানাবো, যেই মসজিদের মধ্যে মানুষ শত 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 সেজদা পড়বে, আমার আমল নামার মধ্যে জারি হবে। বাদশাহ এই কথা বলার পর সবাই সাথে পরামর্শ করলেন, বড় বড় কুষ্টি পাথর, মার্বেল পাথর বাহির থেকে আনবেন, মসজিদ বানাইবেন। সুন্দর করে পরামর্শ করলেন। এবার রাজমিস্ত্রি ডাক দিলেন, ইঞ্জিনিয়ার ডাক দিলেন, ও ইঞ্জিনিয়ার, ও আমার রাজমিস্ত্রি, তোমরা সবাই আসো, এত সুন্দর একটা মসজিদ বানাবো, কিভাবে বানাইলে কত সুন্দর হবে আমাকে পরামর্শ দাও। পরামর্শ দিলেন, সব কিছু হইলেন, মসজিদের কাজ শুরু হয়ে গেল। এবার রাজমিস্ত্রির মধ্যে একজন যুগালি ছিল, নামটা মনে রাখবেন, নাম হলো তার আহমদ মুসা। এই রাজমিস্ত্রির মধ্যে এই লোকটাও যুগালি করতেছিল। এবার মসজিদের কাজ অর্ধেক হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমায় যায়, ফেরেশতারা তাকে স্বপ্নে দেখায়, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি কি জানোনি? বলে, আমি কি জানতাম, এই যে দেখো তোমার জন্য সুন্দর জান্নাত, আল্লাহ পাক তুমি মসজিদ যে বানাইলা, এই মসজিদের উসিলায় আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা জান্নাত তৈরি করে দিয়েছেন। বলে, হ্যাঁ, এত সুন্দর জান্নাত আমাকে আল্লাহ পাক দিয়েছেন, পাশে আরেকটা জান্নাত। বাদশাহ হারুনুর রশিদ কই, ও ফেরেশতারা, ওই জান্নাতটা কার? ওইটাতে আমি ঢুকতে চাই। ফেরেশতারা বলেন, না, এটাতে ঢোকা যাবে না। বলে, কেন? বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, এটা তোমার জান্নাত না, এটা হলো এমন একজন ব্যক্তির জান্নাত। তোমার রাজমিস্ত্রির মধ্যে যে একজন যুগালি আছে, নাম তার আহমদ মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ মুসার জন্য এই জান্নাতটা তৈরি করে রেখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশাহ হারুনুর রশিদ বলেন, তার ঘুম ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ মনে মনে চিন্তা করতে লাগলো, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি এত সুন্দর মসজিদ বানাইলাম, আমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত বানাইছে। সাধারণ একটা দিন মজদুরি, আমার ঘরে কাজ করে, আমার ঘরে খায়, আমার ঘরে সবকিছু করে, তার জন্য এত সুন্দর জান্নাত। আরে ও আহমদ মুসা, তুই কি আমল করস আমি একটু জানতে চাই। সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ বড় যানবাহন নিয়া আহমদ মুসার বাড়িতে রওনা দিলেন। দরজার মধ্যে আওয়াজ করলেন, আসসালামু আলাইকুম। এ আহমদ মুসা, দরজাটা কইলা দেখ, আমি কি আসছি। আহমদ মুসা দরজা কইলা দেখে উনি আর কেউ না, উনি হলেন আমার মনিব বাদশাহ হারুনুর রশিদ। এবার আহমদ মুসা প্রশ্ন করলেন, ও বাদশাহ হারুনুর রশিদ, কেন আমার বাড়িতে আসলেন? আরে গরিবের বাড়িতে বসে হাতির পাড়া কেউ কিভাবে পড়লো? এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, মস্কারি করার দরকার নাই, আমি যেই লেভেলের দামি, তুমি আহমদ মুসা আজকে থেকে এই লেভেলের দামি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আহমদ মুসা বলেন, না না না, মস্কারি আমি করি নাই, মস্কারি আপনি করতেছেন। আপনি হলেন যুগের একজন বাদশাহ, আমি হলাম সাধারণ একজন কর্মচারী, আমার কিভাবে আপনার মতো লেভেল হয়? এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, আহমদ মুসা রে, তুই আমার কাছে একটা সত্যি কথা বল। বলেন না, আমি সত্যি কথা বলবো। বলে, আমি গত রাত্রের স্বপ্নে আমি দেখলাম মসজিদ যে বানাইলাম, মসজিদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নির্ধারিত জান্নাত দিয়েছে, খুব সুন্দর একটা জান্নাত দিয়েছে। পাশে আরেকটা বড় জান্নাত দেখতে পাইলাম, আমি ওই জান্নাতে ঢুকতে চাইলাম, ফেরেশতারা আমাকে ঢুকতে দেয় না।
কেন ঢুকতে দেই না? আমি বললাম এই জান্নাতটা কার? ফেরেশতারা বললেন, ও বাদশাহ হারুনুর রশিদ, এটা আপনার না, এটা হলো আপনার রাজমিস্ত্রির জুগালি আহমদ মুসার জান্নাত। এ আহমদ মুসা, আমি জানতে চাই তুমি কোন আমল করো, যে আমলের বিনিময় আল্লাহ পাক তোমাকে এত সুন্দর জান্নাত দিয়েছে। এবার আহমদ মুসা বলেন, হুজুর আমার তেমন আহামরি কোনো আমল নাই। বলেন, না নিশ্চয়ই তোমার কোনো একটা আমল আছে, না হয় এত সুন্দর জান্নাত পাওয়ার তো তুমি কোনো কথা নাও। এবার আহমদ মুসা বলেন, তাহলে শুনেন ও বাদশাহ হারুনুর রশিদ, দিনের বেলা আপনার মসজিদের কাজ করে আমি জোগালি দেই, রাতের বেলা আমার 2টা ক্ষেত আছে, আমি ক্ষেতের মধ্যে আমি চাষ করি। গত রাত্রে আমি গিয়েছিলাম ক্ষেতের মধ্যে চাষ করতেছিলাম, আমার কোদালটা দিয়ে যখন আমি ক্ষেতের মধ্যে একটা খোপ দিলাম, দেখলাম 3টা সুন্দর মার্বেল পাথর, যেগুলো আপনি বাহির থেকে আনছেন। আমি বললাম, আল্লাহ, ও মাওলা পাক, বাদশাহ হারুনুর রশিদের মতো আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নাই, তবে 3টা পাথর আমি সুন্দর সুন্দর 3টা পাথর পাইছি, যেই পাথরগুলো দেখতে বাদশাহ হারুনুর রশিদের পাথরের মতো। রাতের বেলা আমি চুপে 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 আমি এই 3টা পাথরকে আপনার পাথরের সঙ্গে আমি মিশ্রণ করে দিলাম, আর বললাম, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদের মতো তো আমার টাকা নাই, এই 3টা পাথর তুমি কবুল করে নাও। এবার বাদশাহ হারুনুর রশিদ বলেন, এ আহমদ মুসা, আর বলা লাগবে না, তোমার কি রহস্য আমি বুঝে ফেলছি। তোমার এই 3টা পাথর কি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কবুল করা করছেন, আমি কোটি টাকা মসজিদ বানাইয়াও, আমি কোটি টাকা মসজিদ বানাইয়াও আমি যেই জান্নাত পাইলাম, 3টা পাথর দান করে তুমি সেই জান্নাত পাইছো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য, খালেস নিয়ত দিয়েছেন সব। এখন বলেন, এই দান খায়রাত যা আছে সবকিছু কবুল করার মালিককে? জোরে বলুন, কবুল করার মালিককে? আল্লাহ ছাড়া কেউ কবুল করতে পারে? লক্ষ টাকা দিয়েছেন। এখন চিন্তা করেন, বাদশাহ হারুনুর রশিদ কোটি কোটি টাকার মালিক হইয়াও এত সুন্দর মসজিদ বানায়, যেই লেভেলের জান্নাত, তার কর্মচারী যুগালি 3টা পাথর দান করেও সেই লেভেলের জান্নাত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন আল্লাহ কয়জন আছে? বলেন আল্লাহ কয়জন আছে? একজন, উনি ক্ষমাশীল, উনি দয়ালু, উনি কবুল করা মালিক। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমন হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। একবার আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যাই কিছু দিবেন, 1 টাকা দিবেন, এটারও ক্ষমতার মালিক, কবুল করা মালিক আল্লাহ। যাই কিছু দিবেন, একটা ধান সরিষা দিবেন মসজিদে, এটারও মালিক আল্লাহ। সব জিনিসের মালিকই একমাত্র আল্লাহ, সব জিনিসের মালিক একমাত্র আল্লাহ। কারণ দেখেন সাহাবায়ে কেরাম বহুত কান্না করছে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে অনেক কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। এরপরেও সাহাবীরা বই করছেন যে আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নাম দেয়, উপায় তো আমার কাছে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে বৈশা কাঁদতেছে। তো 6 বছরের কালে বিয়ে হয়েছে আম্মাজান আয়েশার, 6 বছরের মেয়ে বিয়ে হয়েছে, 9 বছরের সময় সংসারে উঠায় আনছে ছোট বাচ্চা। এরপরেও জাহান্নামের আগুনের ভয়ে আম্মাজান আয়েশা কাঁদতেছেন। আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়া যাওয়ার পরে আল্লাহ রাসূল নামাজ পড়ার পরে ঘরের দিকে সুন্দর করে রওনা দিলেন। ঘরের মধ্যে আয়েশা দেখেন আম্মাজান আয়েশা নিঝুম জর্জর করে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা তুমি কেন কান্না করো? আয়েশা বলেন, পয়গম্বর আমি কেন কান্না করি আপনি জানেননি? বলেন, না আমি তো জানি না, কিসের জন্য? তোমার কি কোনো জিনিসের অভাব? বলেন, না পয়গম্বর আমার কোনো জিনিসের অভাব না, এমন একটা জিনিসের অভাব
যেই জিনিসের মধ্যে কাহারও কোনো সহযোগিতা নাই, কাহারও কোনো সহযোগিতা নাই, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তুমি একটু একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, আমি পয়গম্বর তোমার কাছে ওয়াদা দিয়ে দিলাম, আমি তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম, আমি আল্লাহর রাসূল যখন জান্নাতে যাইব, তুমি যেই জাহান্নামের জন্য তুমি কান্না করছো, এই চোখের পানি আল্লাহ এত সুন্দর কবুল করা করছেন, আমি রাসূল তোমাকে হাসরের দিন জান্নাতে নিয়ে যাব। কান্না করছেন আম্মা জান আয়েশা, সুন্দর করে কান্না করছে। প্রত্যেকটা মানুষ এইভাবে কান্না করছে। দেখেন মানুষ কোথায় যায়, কে কোথায় যায়। আকসিনার পিসাব হুজুর এক সপ্তাহ আগে ওই মাহফিল এসে গেছে। অনেক গরম মানুষ ছিলেন, অনেক বুজুর্গ মানুষ ছিলেন, অনেক জালালি তবিয়তের মানুষ। সকালবেলা শুনলাম যে হুজুর গত রাত্রে তাহাজ্জুদের সময় জিকির পড়তে পড়তে মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামতই এটা, জিকির পড়তে পড়তে মরবই, হয়তো কোরআন তেলাওয়াত না হয় নামাজরত অবস্থা, দেখুন এক অবস্থাতে তারা মরবে। মানুষগুলো আর ফিরে আসে না, ফিরে আসে না। যেই মানুষ চলে যায়, গেলেন আপনার দাদা, আপনার সব গেল, আপনার 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 সে প্রাণ পাখিটাও চলে যাবে। বলেন, আওয়াজ করে বলেন, এই পাখিটা কি আর চলে আসবে? কোনোদিন আর আসবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ ঠিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ ঠিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া। ভাবা গেল দাদা গেল, কেউ তো ফিরে এলো না, তুমি আমি চলে যাব, সে তাই আমরা থাকবো না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দ্রে কেহ স্মরণ তোমায় রাখবে না। দিন দুই চারি কেন্দ্রে কেহ স্মরণ তোমায় রাখবে না। সবার আত্মীয় স্বজন গেছে, কেউ আর আসবে না। এটা এমন একটা ঘর, যে ঘর পোকামাকড় ঘর, সাপ বিচ্ছুর ঘর, ভয়ঙ্কর এক অগ্নিখণ্ড। হযরত ফাতেমা নবীর কাছে বলছিলেন, পয়গম্বর আমিও কি পার হব না? হযরত ফাতেমাকে আল্লাহর রাসূল জবাব দেন, নবীর মেয়ে হয়েছে তো কি হয়েছে? বুঝছেন কথাটা সত্যি, এটাই বাস্তব কথা। নবীর মেয়ে হয়েছে তো কি হয়েছে? এটা এমন এক না অগ্নিখণ্ডর ঘর। কবর বলেন, তুমি ফাতেমা আমি চিনি না, তুমি আলীর স্ত্রী এটাও আমি চিনি না, তুমি হাসান হুসাইনের আম্মা এটাও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে এটাও আমি চিনি না। আমি হলাম স্বয়ং সম্পূর্ণ এক অগ্নিখণ্ড, আমি এক সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে পরিচয় হচ্ছে একমাত্র আমল, আল্লাহর বই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বহালতে সব সময় আল্লাহর বই রাখবেন। গুনাহটা করবেন, গুনাহ করার সময় আপনি চিন্তা করবেন যে গুনাহটা করতেছি, একজন তো আছে দুনিয়ার কেউ না দেখুক, একজন তো আমার মালিক দেখতেছে। এই কথাটা যদি চিন্তা করেন, আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা, কোন জিনিস, কোন বিষয়, কোন জিনিস তোমারে আমার কাছ থেকে বঞ্চিত রাইকা তোমার গুনার দিকে দাবিতে করে দিছে? কোন জিনিস বলতে পারবা? তোমার কান কি তোমার মা দিছে না বাবা দিছে? তোমার চোখ কি তোমার মা দিল না বাবা দিল? তোমার দাঁত, তোমার ছাউনি, মুখের বাচন ভঙ্গি, এগুলা কি তোমার মা দিল না বাবা দিল? তো মায়ের যদি এত মহব্বত হয়, যেই আল্লাহ আমি নিজে বানাইলাম, আমার কতটুকু মহব্বত। বুঝছেন? এটাই সত্যি কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকে যেন, প্রত্যেক ব্যক্তিকে চলাফেরা, হাটে বাজারে, শহরে বন্দরে, গ্রামগঞ্জে যেখানেই থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। কেউ খাজা করবেন না। আজকে এইটা রজব মাস,
আমি মেরাজের আলোচনা করছিলাম গত জুমাতে, এটা শব মেরাজ, আজকে শব মেরাজের রাত্র। অনেকে প্রশ্ন করে যে হুজুর নফল রোজা টোজা রাখতে, হ্যাঁ নফল রোজা টোজা রাখতে পারবেন, সমস্যা নাই, এটা তো অনেক ফজিলত সম্পূর্ণ একদিন। চিন্তা করেন, এমনি তো শব মেরাজ, আবার হলো শুক্রবারের দিন, ফজিলত আর ফজিলত। আজকে দুইটা চোখের পানি কোনোদিন না পালাইছেন, আজকে দুইটা চোখের পানি ফেলবেন যে আল্লাহ, জীবনের জিন্দেগির গুনার উপর লজ্জিত হইয়া তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক শব মেরাজের উসিলাই হলেও আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করবেন। তবে আশাটা রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহকে ভয় করা, সুন্নতের উপর আমল করার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। যারা সুন্নত আদায় করেন না